বিশেষ কোনো প্ল্যানিং ছিল না। গরিবের মিনি কক্সবাজার নতুন একটা স্পিডের ফ্লেভারটা টেস্ট করা হবে আজকে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকে শুক্রবার, আজকে কোথাও বেসিক্যালি ঘুরতে বেরোনো হয় নাই। সো হৃদয়দের বাড়িতে আসলাম। আমি হৃদয় এখন হচ্ছে চা খেতে বেরোবো, মেবি শান্ত আছে রাস্তায়। তো এখন বাইকটা নিয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক। আমরা আসলে বাইক নিয়ে চলে আসি সেই চা খাইতে, রেল রাস্তার সেই সাইডে। আমি হৃদয় আর শান্ত। আর এখানে বিকালের ভিউটা অসাধারণ লাগতেছে। বিশেষ কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তো আমরা তিনজন এইখানে আপাতত লেমন টি খাইতে আসলাম, বাট লেমন টি না, এই জন্য আমাদের খাওয়া শেষ করার আগেই মামা শেষ করে দিল কফি। শান্তরও খাওয়ায় না, আমারও খাওয়ায় নাই, ও একে অলরেডি শেষ করেছে। মামা আর 2-3 কাপ যাবেন না তোর? কি কই 2-3 কাপ 4-5 কাপ তো লাগে। সো হোয়াট এভার, কফি টফি খাওয়া কমপ্লিট। ওরা দুজন এখানে বসে আছে আর আমি একটু ভিডিও করার জন্য আবার সেই বাইকের কাছে চলে আসলাম। আর রেলের এই সাইডে মাঝে মাঝে যদিও আসা হয় চা খাওয়ার জন্য, কারণ এখানকার চাটা খুবই ভালো লাগে আমাদের কাছে। যদিও মাঝে মাঝে আসা হয় ফ্রেন্ডরা মিলে। বিশেষ করে শান্তর সাথে কত বছর পর বের হয়েছে আমি জানি না, আমি নিজেও জানি না, ও জানে না। তো ও সাধারণত বাইক নিয়ে অন্য কোথাও যায়। হৃদয়ের সাথে, হৃদয় স্বাধীন, সবার সাথে মোটামুটি বেরোনো হয়, কিন্তু শান্তর সাথে অনেক দিন পর বেরোনো হলো। আর এই সাইডটা বেশি ভালো লাগে হচ্ছে বিশেষ করে এই ওয়েদারের জন্য। এই রেল রাস্তার পর বসে এইখানকার চা খাওয়া, সাথে সিঙ্গারাটা এখন নাই, সিঙ্গারা তারপর হচ্ছে পকোড়া খাওয়া, মানে এক কথায় অসাধারণ লাগে। ভিউটা বিশেষ করে সুন্দর লাগে, যখন ট্রেনটা যায় আরও ভালো লাগে। বিশেষ কোনো প্ল্যানিং ছিল না আজকে ঘুরতে পারানোর। তো সামনে বেরোবে, তারপরে কোথায় না যাবো ওরা জানে। আর একটা কথা না বললেন না, মামা হচ্ছে এই যে আপাতত এটা হচ্ছে শো আপ করতেছে। মানে এই যে স্যামসাংয়ের যেটা আছে না, এটা জাস্ট শো আপ যে আমি মানে গরিব, কিন্তু বেসিক্যালি ওর হচ্ছে 29,000 টাকার আছে, মানে OnePlus আছে। তো ও অনেক বড় লোক হয়ে গেছে, সাথে বাইকটা আছে। সব মিলে হচ্ছে ন্যাকামি করে, সব মিলে ন্যাকামি করে যে কিছুই নাই, কিন্তু আসলেও তলে তলে অনেক কিছু আছে। আমাদের একটা ফ্রেন্ড আছে স্বাধীন, ওর হচ্ছে ভাই বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে। সো মানে ওর মনের মতন তেমন হচ্ছে না। ওর বিয়েটা হইলে আমরা হয়তো আনন্দ করতে পারবো, হিউজফুল আনন্দ করতে পারবো। বিশেষ করে ওর ভালো লাগবে, শীতকাল চলে গেছে। রাজা জি, মামা তুই কিছু বল। আমি কি বলবো, ও বিয়ের জন্য তো পাগল হয়ে গেছে। अरे ये तो शुरुआत है, आगे आगे देखो क्या होता है। মানে শীত যেতে না যেতেই ও বিয়ের জন্য পাগল হয়ে গেছে। যদিও শীতের আগে করা উচিত ছিল না। হ্যাঁ, এই যে আরেকজন হচ্ছে শীতের আগে করলে শীতটা এনজয় করতে পারছি। এই যে আরেকজন আমাদের ও, সামনে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওরাকান্দার উদ্দেশ্যে। চল খুঁজি নতুন পেপের খোঁজে আমরা ওরা কান্দা যাচ্ছে এখন। অনেকদিন পর হচ্ছে ইউকে বিচে আসলাম। সো ওইখান থেকে ইউকে বিচে আসলাম তিনজন মিলে। সো এখানে আসার তেমন কিছু না, এখানে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে। আর ওইখানে চা খাই ভাই কারো মন ভরে নাই, এই জন্য এখানে চা খাওয়ার জন্য চলে আসছে। কিসে আর হচ্ছে এখানটায় ভাই মানে অনেক কাপল আসে। সো যদিও ফেব্রুয়ারি সপ্তাহ চলতেছে, এটাকে বলে হচ্ছে গরিবের মিনি কক্সবাজার। এটা আমাদের হোম টাউনে, মানে এটা আমাদের রাজবাড়িতে। সো এটাকে বলে হচ্ছে গরিবের মিনি কক্সবাজার। আর এইখান থেকে চা নিচ্ছে। সো ফাইনালি দুধ চা, আবার চা ভাই। ভিজে যাবে না ওর পকেট। চা খাইতে কতক্ষণ ভালো লাগে। আর নতুন একটা ফ্লেভার ভালো লাগবেই, নতুন একটা স্পিডের ফ্লেভারটা টেস্ট করা হবে আজকে, নতুন ভেরিয়েন্ট। এটা হচ্ছে যদিও এটা ট্রাই করে নিই, ও ট্রাই করে নেই। সো ফার্স্ট টাইম আজকে এটা ট্রাই করে দেখবো। এমনিতে নর্মাল ফ্লেভারটা ট্রাই করা হয়, আজকে এটা ট্রাই করে দেখবো। 6 মাস হয়ে গেছে সবাই। যাই হোক, 6 মাস হইলে পরেও ট্রাই করে নিই, ওটা নর্মাল ফ্লেভারটাই ট্রাই করা হয়। দুধ চা তো খাচ্ছি, কিন্তু অরিজিনাল দুধের ফ্লেভারটা পাচ্ছে না। রিসোর্ট আইসে একাই পাবো, মানে খান থেকে কি করে দাও। আর যদিও ফেব্রুয়ারি মাস চলতেছে ভাই, অরিজিনাল দুধ মানে পাওয়া খুব 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 রেয়ার ভাই। এই জন্য হচ্ছে এখানে যা আসবে সব
কাপল, আর এই যে ও তো বাড়িতে বউ রেখে আসছে। ভাই ওর ফেসটা একটু দেখে রাখো। এখানে আসলে অনেক মানুষের সাথে, চীনা পরিচিত মানুষের সাথে দেখা হয়, অচেনা মানুষের সাথেও দেখা হয়ে যায় সাডেনলি। আর এখন হচ্ছে সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে। নিউ ভেরিয়েন্টটা ট্রাই করতে হবে, এটা তো ভুলে গেছিলাম আমি। এটা ট্রাই করার পরে আনবক্সিং করি। এদিকে আনবক্সিং গালিব ভাই স্টাইলের মতো নাকি? আনবক্সিং আনবক্সিং। কালারটা দেখি গ্রিন। হ্যাঁ, গ্রিন অ্যাপেল যে আছে না, গ্রিন অ্যাপেলের ফ্লেভারটা দেখা যাচ্ছে। এটা কোন ভাই? কেমন কেমন ক? 1 টাকা দামের আম চকলেট আছে না, একদম ওই চকলেট। কেমন লাগে? মোটামুটি ভালো আছে। না, অসাধারণ একটা ফ্লেভার। আচ্ছা, এ কি রে মামা, তোর কি ফ্লেভার ভালো দেখে কিন্তু ফালাইও দিলি। বেসিক্যালি এটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাপেল ফিজের মতন আমার অনেকটা লাগলো। সো এটার সাথে অরিজিনাল ফ্লেভারটাই ভালো লাগে ভাই। আর হচ্ছে স্পিডের নর্মাল ফ্লেভারটাই বেটার। আর এটা হচ্ছে ফিজের, আমার কাছে বেসিক্যালি অ্যাপেল ফিজের মতন লাগছে, ওর কাছে লাগছে কেমন জানি না, ও কেমনে কি কইছে। আর শান্ত এমন একটা পার্সন, মানে স্পিডের বোতলটাকে ও আনবক্সিং করে দিছে, মানে কি আর বলবো, বলার মতন কিছু নাই। আর স্পিডের অরিজিনাল ফ্লেভারটা সবচেয়ে বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আজকে শুক্রবারটা এমনভাবেই গেল, মোটামুটি ভালো একটা দিন গেল বিকালটা।